যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনায় বড় অগ্রগতির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদের আশ্বস্ত করতে উপসাগরীয় অঞ্চল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে লেবাননে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। অন্যদিকে নিজেদের পারমাণবিক কেন্দ্রে পরিদর্শনের ক্ষেত্রে চূড়ান্ত চুক্তির কঠিন শর্ত দিয়েছে তেহরান। এছাড়া পশ্চিমা সামরিক জোট নেটোর বিরুদ্ধেও হামলায় সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় এবার অভাবনীয় অগ্রগতির দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন আলোচনায় বড় ছাড় দিচ্ছে তেহরান। দীর্ঘস্থায়ী চুক্তির লক্ষ্যে সাময়িক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ওয়াশিংটন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইতিবাচক এই আবহাওয়ার মাঝেই মিত্রদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে উপসাগরীয় অঞ্চলে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাকে চূড়ান্ত চুক্তির কঠিন শর্ত বেঁধে দিয়েছে ইরান। এছাড়া সাম্প্রতিক আগ্রাসনে ন্যাটোর সরাসরি জড়িত থাকার অভিযোগ এনেছে তেহরান। এই বিপুল ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে দেশটির প্রয়োজন প্রায় $30,000 কোটি। অন্যদিকে লেবাননের নাবাতিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় ফের প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সাধারণ মানুষের বসতবাড়ি প্রতিনিয়ত গুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই দক্ষিণাঞ্চল থেকে দখলদারদের সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্তে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সবশেষ জাতিসংঘের নতুন পরিকল্পনার আওতায় হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000 নাবিককে উদ্ধারের উদ্যোগে দৃশ্যমান গতি এসেছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিমাণও আগের চেয়ে অনেকটাই বেড়েছে, যা সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় স্বস্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।